আমার অনুরোধ রইল রওজওয়ান, নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও। ছেলেরা আমার কষ্ট দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায়। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না। একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা বান্দা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত খুলাইয়া দিল, এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত একদিন 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে বানানি শেষ হইছে না, তুমি কবর তুই জানোস না উম্মত আমি সোফা শেষ হয় নাই, কাঁদছিলাম, দোতলার ছাদ ঢালাই হয় নাই, সারা রাত আমি কেঁদেছি, তিনতলা শেষ হয় নাই, তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, কত পরিকল্পনা, আমি বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা আগুন জ্বলে নাই, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। আমি দান্দার শহীদ করে আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। বান্দা কুল্লাটা এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, কি করব? 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি ছেলেরা বলো, নরম করতে এত পারলাম নারী না। দেখে কি হবে শেষ পর্যন্ত ভাইয়া? সারাদিন তোমরা যারা নারী ছবি মোবাইল ভাইয়া অশ্লীল দৃশ্য দেখে শেষ ছেলেরা পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন থামবা? আল্লাহ আমাদেরকে বুঝ, তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? আল্লাহ তোমাদেরকে উত্তম তোমার কি বিনিময় যৌবন শেষ হবে না? সব ছেলের কাছে বলবো, তোমার 18 বছর 20 বছরের হায়াত, হাত জোর করে এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? তুমি নামাজ একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, নিজের একদিন কোমরের ব্যথা বাইরে, নিজের জিন্দেগীর কদর করো ভাই, একদিন তোমারও শরীরের সমস্ত নিজের ভালো রাখো, অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকীর নাচ জিনা ব্যভিচার আল্লাহ তাআলা বলেন, দেখুন সুম্মা নুখরিজুকুম একটা নারী দরকার, মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ, সেটা আল্লাহ ইলা আজালিন মুসাম্মা, আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি, মানুষের প্রত্যেক সুম্মা নুখরিজুকুম তিফলান, যিনি চাহিদা দিয়েছেন অতঃপর তিনি আমি পূরণের আল্লাহ ব্যবস্থা, শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে খোদার চাহিদা আল্লাহ দিবেন, এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তৃষ্ণার চাহিদা সেই আল্লাহ দিবেন, বাচ্চাটা তোমরা ধীরে ধীরে যৌবনের চাহিদা হতে থাকো, তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন, হইতে থাকে, এই হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি নিজের দুইটা বরবাদ কাজ করে করি। দেওয়া কেন ভাই? আল্লাহ বলেন, একটা আল্লাহ যেন জিজ্ঞেস করছে, হায় আমার আমি না তোমারে মুসলমান বানাইলাম, আমি এরই মাঝে অনেককে তোমারে না আমি কিশোর তরুণ যৌবন হতে হতে দেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ইলা আরদালিল উমর, আর কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ, কোরআনের চাইতে দামি কোন কিতাব আছে? ইসলামের চাইতে দামি কোন ধর্ম আছে? আল্লাহ তাআলার হায়াত 60 মনে করো, সবার কোনো মালিক আছে? তো আল্লাহ বলেন, প্রিয় বন্ধু, সবার তো 60 না, আমার নবী তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও, ভুল পথে যাইবা বান্দা, তুমি নামাজ পড়বা না কেন? বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও, এই নামাজ তাহলে কার জন্য দিলা? কখন হালাল হারাম এটা কার জন্য দিলাম? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা আমার রাসূলকে 23 বছরে আমি সমস্ত কিছু বলাইলাম, তাহলে কার জন্য? আমাদের যদি পছন্দ না, ইন্নী তুবতুল, ছেলেরা তোমরা যদি নামাজ না পড়ো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মন না চায়, তোমার সাথে বেঈমানের তফাৎ কি ব্যাপার? পৌঁছে যায় মৃত্যুর অপদার্থ মানুষের মৃত্যুর শেষ একটা শ্বাস জানো মিয়া, এই ঘরগড়া সেজদা এসেই যাবে, হয়তো মানুষের বাচ্চা না, তখন তো সব নাফরমান বাদদাই বলবে সমস্ত বেনামাজি হাইওয়ান, খোদার কসম আল্লাহ বলে, ওয়ালাইসাতু তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এ তো চতুষ্পদ জন্তু বাবা, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। যে কপালে সেজদা নাই সে শয়তান, আমি আল্লাহ যে কপালে সেজদা নাই সে ইবলিস, তখন যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। মনে পড়বে সব, ইয়াউমা ইদিন ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় না। ইয়াউমা ইদিন শয়তানকে কেন শয়তান বলে? আগে কি তারে শয়তান কইতো? আল্লাহ বলে, সেজদা দেয় নাই তো এখন থেকে হাশরের ময়দানে তোমাদের চোখে সেজদা দেয় নাই, এখন থেকে ইবলিস, জাহান্নামকে ফেরেশতারা সেজদা দেয় নাই, এখন থেকে রাজিম, নিজ চোখে জাহান্নাম দেখবা, লা তারাবুন্নাল জাহিম, সেজদা দেয় নাই, এই কারণে আল্লাহ বলছে যখন জাহান্নাম লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত সেদিন তোমার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। কি বলো ভাই, এত লানত নিয়া, কিন্তু বলো না বান্দা, আল্লাহর এত অভিশাপ নিয়া মনে পড়ে কি লাভ? দুনিয়ায় চলবে কেমনে, আখিরাত চলবে কেমনে? কি আজীব জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, বলো না কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, কি হবে?
এর নাম দুনিয়া। আল্লাহ লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই। আজকে যদি কোরআন থেকে এরাও তো ঘুমায়, রাসূলের হাদিস পেশাব পায়খানা করে, উলামায়ে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে। তাহলে আজকে কুত্তার যদি বাচ্চা হয় কেমন? বিশ্বাস করতা কত না ভালো হতো। বিড়ালের ছাও হয় কেমনে? আয়াত সে যদি যৌন চাহিদা আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা জীবন মানে এটুকু, তাহলেই খুব ভালো হতো। কিন্তু একদিন জীবন মানে চোখে জাহান্নাম দেখবা, নিজ চোখেই দেখবা বান্দা, সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে। আল্লাহ তাআলা ইয়াউমা ইউকশাফু আন সাকিন বান্দা আমি এটা চাই তোমার কাছে, সুজুদি ফালা ইস্তাতিউন। আর 10 জন যা ইচ্ছা তাই। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে আমি তোমার জন্য বানাইছি, সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড় দিয়ে দাঁড় করানো হবে। সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে না ফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে না ফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আমি আল্লাহ কোরআনে বলছে ফালা ইস্তাতিউন। কেন মিথ্যা বলবেন? লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদা আর দিতে পারবা না। এখানে একটা কথা আছে, লাস্টের আয়াত আমি আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? বড় সাংঘাতিক একটা কথা, কেন নামাজ পড়লা না? আপনি শুনেন, বলো ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের এখানে শুনাইছে, তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা, তোমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকবা, আশরাফি নামে এক বক্তা নেক আমলে অভ্যস্ত থাকবা, মরে গেছে। আমার ওয়াদা ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমি আল্লাহ তাআলা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখব। সব সময় আসতো উয়ুন, জান্নাতের নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে 24 ঘন্টা থাকতে দেব। তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবে না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি হাজ্য আমি তাকে জান্নাতে দান করব। মাকাবির আল্লাহ বলে একটা সময় তো কবরে পৌঁছে যাবা, কাল্লা সাউফা তাআলামুন, জান্নাত দেখাইয়া তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানের পরিণতি। আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও, পান করো, বিমা কুনতুম তা'মালুন, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। ওই যে কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সিজদা দিয়েছো, তাহাজ্জুদ করেছো, দান সাদকা করেছো, হজ করেছো, গুনাহ থেকে বেঁচে থাকছো, ভিন নারী দেখো নাই, জিনা ব্যভিচারে যাও নাই, মদ জুয়ার আড্ডায় যাও নাই, সুদের টাকা খাও নাই, হারামের টাকা রোজগার করো নাই, বেপরদা চলো নাই, আল্লাহর বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম, তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো। অনেক শান্তি। তুই পড়ে দেখো, ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে দেখতে মন চায়। শুধু তোমারে না, পুরা জান্নাতের সকলকে দেখো, আমি আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি হালাল ভাবে। আমার ভাই, অতএব আমরা বোকা না, কিন্তু অসভ্যতা জিনা ব্যভিচারে ইমাম সাহেবরা 8000 টাকা 10000 টাকা ইমামতি চাকরি করে, যৌনতার 30 দিন কষ্ট করে চলে, ওই জানোয়ার বোকা এই কারণে না, বোকা না ভাইয়া। আপনারা ভাত মাছ খাইয়া যদি বড় হন, বেবিচারী তো মোল্লা মুন্সি ওনারা কি সিরা খাইয়া বড় হইছে? নারী লোভী একদিন কুকুরের মতো। ও তো বোকা না বাপ। কেমনে সুদে টাকা নিলে, কিস্তিতে টাকা নিলে, এরপরে কি কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায়, এটা না বুঝার কি আছে? বুঝে সবাই। আল্লাহ তাআলা বলছে আখিরাতের ভয়ে ছেড়ে দেয়, কেউ আখিরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায়। কুত্তা আল্লাহ বলছে দুনিয়া লোভী কুকুরের মতো। মানে কি? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, তার উপরে বোঝা চাপাই দিল, জিহ্বা বাইর করে দেয়, সমস্ত মিথ্যা দিল, জিহ্বা বাইর। নাফরমান পাপী তাদের জন্য কিয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ। আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো। এই কথাইটা একটা জিনিস খেয়াল করো, কুত্তাইটা ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মাসালুহু কামাসালিল আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীরা, ও আমার নাফরমান বান্দারা, কুকুর কুকুর ইয়াউমা ইদিন, সেদিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আযাব অপেক্ষা করছে, জিহ্বা বাইর করে দিবে। এই কথাইটা তারে এই যদি সূরাটার মধ্যে মোট 50টা আয়াত, বোঝা নাই এই 50 আয়াতের কোনো ভারী কিছু নেই, এরপরও জিহ্বা 10টা আয়াত এই কথাইটা বারবার কইছে।
কুকুর এক এমন কথা 10 বার বলছে আল্লাহ। তাইলে বলো এই আয়াত ভাই আমার ওয়াইলুন ইয়াউমাইদিল লিল আমি ছেড়ে দিতে মুকাদ্দিবিন রাজি না। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন এই কথাইটা বলছে বারবার। মিথ্যাবাদী নাফরমান কিন্তু তোমাদের জন্য সেদিন এটা আমাদের বোঝা উচিত। দুর্ভোগ দুর্ভোগ কেউ না করবা দুর্ভোগ ভাইয়া। লাঞ্ছনা, তোমাদের অগণিত আযাব। ছেলের চেহারা দেখলে বোঝা আযাব। যায় এখন তোমরা দেখেন নামাজ পড়ো না। এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন। আল্লাহ বলেন তোমাদের কুলু ওয়া চেহারা দেখতে তামাত্তাউ পাবে। কালিলান তোমাদের চেহারা ইন্নাকুম কালো। মুজরিমুন। এই যে আমরা দুনিয়াতে তোমাদের চেহারা ঈমানদার পাষাণ। ফরমান তোমরা যারা নেককার বেনামাজি পাপী তোমাদের চেহারা সবাই নির্লজ্জ, খায়, নির্লজ্জ। দুনিয়া সবাই ভোগ করে না? কি এই বলেন চুল না? ফ্যাশন না। ডাকলেও দুনিয়া খাইতেছে, না ডাকলেও দুনিয়া খাইতেছে। বেনামাজি, কাফের, তোমাদের এই বেঈমান, চুল হিন্দু, যেগুলো বৌদ্ধ, এই নাস্তিক, বড় মুরতাদ, ফ্যাশন নয়। বেনামাজি, বেহায়া, পৃথিবীর বেপর্দা, কোথাও এটা কোনো সুদখোর, গবেষণায়, ঘুষখোর, হারামখোর, এটা কোনো সুন্দর জিনাখোর, বিষয়, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, মানসিকতা সভ্যতা সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ এই জন্য তাআলা বলে ভাই, কুলু ওয়া চুলকে কাজে তামাত্তাউ লাগাও, কালিলান। জিন্দেগিকে কাজে এই নাফরমান, তাহলে আফসোস কিছু করতে সময়ের দুনিয়া। জন্য দুনিয়ার মধ্যে এই নারী খা, ছবি, ভোগ কর, অস্থির ইমন, দৃশ্য নিয়ে কিন্তু যারা মনে জীবন রাখিস কাটায়। তুই কিন্তু নাফরমান, তার লাঞ্ছনা। তুই কিন্তু পাপী, আমি একসময় কিন্তু তোরে প্রয়োজনে ছাড়বো না। মুহূর্তে কবরের শারীরিক প্রথম রাত সক্ষমতা থেকে থাকে না। হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত দুকে দুকে কঠিন, মরে। কত কঠোর। দুঃখে দুঃখে অন্ধকারে কাঁদে। তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছে, এই জন্য খাও। আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। ভাত খাইতে লইছো, খাও বান্দা। এখানে আটকাও না, চারিত্রিক এখানে আমি অধঃপতন। জানোয়ারও আটকাই না, সবচেয়ে বড় আমি অধঃপতন। জন্তু জানোয়াররাও খাইতে নারীর দেই। লোভ, তোরে দিতাম না নারীর কেন? আসক্তি, খা বেটা। এটা জীবনের সবচেয়ে বড় ইন্নাকুম পরাজয়। মুজরিমুন, মনে রাখো। ওই শেষ। 7টা বাজে নাস্তা শেষ। করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস নবীজি একটা ফজরের আশ্চর্য নামাজ হাদিস পড়স বলছে, না। উম্মত হিসাব রাখিস। গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। রাত 10টা বাজে আবার খাইতে আলাদা বসছো, বলছে, বেঈমান। এবং ঠিক আছে, নারীর খা। ফিতনা মনে থেকে বাঁচো। রাখিস এশার নামাজ পড়ো নাই, মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা ফার্নিচার বড় বানাইলা, ফিতনা, ঠিক আছে থাকো, তো মনে রাখো নারীর ফান্দে যদি এগুলো পইরা সুদের যাও, টাকা। তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় কাস্টমারের ঠকাইয়া এর চাইতে বড় ফিতনা। মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি। বাকি আমি সব বান্দা ক্ষতি দেখবো। পোষাইতে পারবা, চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবা আবার না। বলতেছে আল্লাহ, যার চরিত্রের মিথ্যাবাদী, অধঃপতন হয়েছে। নাফরমান তোমাদের জন্য বড় বেশি Character is দুর্ভোগ, lost, লাঞ্ছনা, everything lost. আযাব তোমাদের জন্য, আযাব। সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এরপরে আবার বলে দেখেন সব ইযা শেষ। কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। এই আল্লাহ ছেলেরা তাআলা তোমরা কোরআন সবাই কারীমে শোনো। বলছেন, ওয়ালা আল্লাহ তাআলা আবারও তাকরাবুজ বলতেছে জিনা সমস্ত ব্যভিচারের মিথ্যাবাদী কাছেও নাফরমান তোমাদের নারীর জন্য দিকে হাসরের তাকানো, ময়দানে কেন লাঞ্ছনা যার হবে? প্রতি দেখার এর অনুমতি দেয় প্রধান জিনা, কারণ চোখের জিনা। ওয়া ইযা কিলা কোনো লাহুম নারীকে কাউ ছুঁয়ে লা দেখা, ইয়ারকাউন, অবৈধ যখনই হবে। বলা হতো এটা নামাজ ছাতের পড়তে, জিনা। যখনই বলা হতো কোনো রুকু নারীর করতে, সাথে অবৈধ কথা যখনই বলা, বলা হতো সেজদা মোবাইলে দিতে, হোক আর সরাসরি লা হোক, ইয়ারকাউন। এটা মুখের জিনা। আল্লাহ তাআলা বলেন জবানের সে রুকু জিনা। করে না, কোন নারীর উদ্দেশ্যে সেজদা দেয় সামনে না, হেঁটে যাওয়া, নামাজ পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ বলেন আমি রাসূল বলছেন, এতবার বললাম, কোন এতবার নারীকে নিয়ে বললাম। কল্পনা করা, একটা দিনে এটা 5 বার অন্তরের জিনা। মসজিদে আযান হলো। আর লজ্জাস্থান একটা তারা যে মহল্লায় জিনা শুধু করে, একটা এটাও মসজিদ জিনা। না, এক এক ওয়াক্তে এক একজনের কানে এজন্য কমপক্ষে 10টা মসজিদ থেকে নারীর আযানের প্রতি আওয়াজ আসক্ত আসে। ব্যক্তি ঠিক কি না বলেন? এ জিনাকার, কি রে ব্যভিচার, বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা? ব্যভিচার। আমার এত বড় আসমান, এজন্য জমিন এটা দিয়া, মনে রাখতে হবে। এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন স্বামী পালন স্ত্রীর করলাম। সম্পর্ক ব্যতীত বিনিময়ে তুমি অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। 365 দিনে এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহব্বত বলে না। তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, এত এত কঠিন God মানুষ কেমনে? gifted। এত আমরা পাষাণ সমাজ সাক্ষী, মুসলমান সুরজ কেমনে? সাক্ষী। বলে তোমার কপালে ফিসার বাড়ি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা আমার লাহুম কপালে জুতার বাড়ি। কাউন। চলো দুইজন নাফরমান, রাইগা পড়ি। মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল, তুমি পড়ো না। এগুলো কি অসভ্যতা? এটা প্রেম নয়, খাইতে দিছি, বিবাহ বহির্ভূত। খাইতে আমি কাফের রোদে। নারী পুরুষের যেই কোন দুনিয়া তো আমি সম্পর্ক, বেঈমানকেও দেই, এটা দুনিয়া জিনা, আমি জিনা, জিনা, দুনিয়া তো জিনা, আমি শুকর করি। ব্যভিচার, ব্যভিচার, আমরা ব্যভিচার। মানুষ যা খাই, আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। একটা হাতি ব্যভিচারীকে আল্লাহ এক বলছে, দিনে হে 250 জিনাকারী দিন ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি 90 লিটার ডবল পানি ডবল পান। ডবল ডবল আপনি পারবেন? রিডবল তোরে শাস্তি দেব। একটা তিমি ইউদাআফ এক মানে বেলা ডবল ডবল। 200 শক্ত সামর্থ্য যুবক ওয়ায়াখলুদ এক ফীহি বেলা যা খায়, মুহানা। সেই সমপরিমাণ এই সূরা ফুরকানের আয়াত। এক বেলা তা খায়। তো দুনিয়া সরাসরি আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা কথা বলেন। মা'আল্লাহি ইলাহান আখারা ভাইয়া,
ওয়ালা দুনিয়া খুব বেশি ইয়াকতুলুনা আমরা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল আল্লাহ বলেন মুতাকাব্বিরিন, সমস্ত জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে এবং তার শাস্তি হবে ডবল ডবল। এই শেষ কথা হলো এবং ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা বেইজ্জতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠিয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। আল্লাহ বলছে কোরআন শরীফের তরজমা। আমি 23 বছরে রঙের গুড্ডি উড়াও, হ্যাঁ মানুষের বেটি চাও, 30 পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ সিনেমার কথা নর্তকী দেখো, এগুলো আল্লাহর মোবাইলের কথা। অসভ্য নারী দেখো, বলেন না ভাই, যার নিজের কোনো আল্লাহ চরিত্র বলেন, নাই যে নারী, 23 সে বছরে তোমারে কি সুখ দিবে? 30 পারা কোরআন নাজিল সে করে কিভাবে সুখ দিবে? আমি আমার সর্বশ্রেষ্ঠ আল্লাহ আমার আমাদেরকে কথাগুলো বুঝার আমি তোমাকে তৌফিক দান জানাইলাম। আর এরপরের আমার আয়াত আল্লাহ সবচেয়ে বড় প্রিয় সুন্দর রাসূল বলেছে। সুওয়ালাত আম্বিয়ার হতাশ মধ্যে করে নাই আমাদের, সর্বশ্রেষ্ঠ আল্লাহ নিরাশ রাসূল আমি তোমাকে করে। দিলাম। মালিক বড় মেহেরবান, কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিলাম তবে কেউ যদি সর্বশ্রেষ্ঠ। তওবা করে ফিরে আল্লাহ আসে, বলছে বান্দা আমানা, এরপরে আর কোন আমি কথা আল্লাহর বললে উপর ঈমান রাখি, আর কোন নবী ওয়া পাঠাইলে আমিলা আমালান তুমি ঈমান আনবে। সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আর আমি কি ওয়াদা বললে দিলাম ঈমান আনতা? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আর কি বললে আমার সাইয়্যাতিহিম বিশ্বাস হাসানাত, তোর পিছনের আর কেমনে সব বললে গুনাহ বান্দা আমি সেজদা মাফ দিতা? করে গুনার আর কতগুলো পৃষ্ঠাগুলো কথা আমি বললে? নেকি দিয়া পূর্ণ করে দেব। বলে এই জন্য ওয়াকানা নওজোয়ান, আল্লাহু গফুরুর আমার অনুরোধ রইল রহিমা। নিজেরে বরবাদ কারণ করে আমি দিও না, খুব বেশি ক্ষমাশীল, নিজেরে শেষ দয়াবান। করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা। যদি বান্দা ছেড়ে দাও একদিন কবরে তোমার তাইলে আমি মাফ কেউ করে দেব, থাকবে না। গুনার একদিন পৃষ্ঠা হাসরের নেকি ময়দানে দিয়ে পূর্ণ তোমার করে পাশে দেব। কেউ থাকবে। তুমি শুধু চলো এক। বন্ধু ফিরে আসি, আল্লাহ তাআলা ঠিক আছে না ইনশাআল্লাহ? বান্দা আমি এত বলো বড় নওজোয়ান, নাজিল করলাম। ইনশাআল্লাহ বলো। তারপরে আর কি বললে ফিরে তুমি আসো। ঈমান ভালো, আর কেমনে বলতাম? নামাজ পড়ো, সিজদা করো, নবীজি জিজ্ঞেস চেহারাটা করবে, সুন্দর, খোদার কসম বড়ই নবী ভালো। জিজ্ঞেস করবে, মায়া লাগে। উম্মত মানুষ আদর করে। 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে নামাজি উম্মত, ছেলে রে, সবাই মহব্বত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য রে কি নামাজি পরিমাণ রে, কাঁদছিলাম। অসতে রে, সে সুর কর, সারাটা চিৎকার কর, রাত আমি কেঁদেছি। বাবা খো, ডাইল তাইফের খো, পাথরের আঘাতে ইয়াবা আমার খো, পিঠ হারাম ছিদ্র খো, ছিদ্র করে ফেলছে। অসিদ্ধ আমি ক্ষুধার কষ্টে পেটে মানুষে পাথর ভাঙছি। একটা লাত্তি মারি। আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। তো তাহলে এত আমি ঘৃণা, দান্দার শহীদ করে সারাটা অপমান দেহ নিয়ে রক্ত বেঁচে থাকার মাখা চাইতে হয়ে বেটা মরে যাওয়া ভালো হয়ে বেটা। উহুদের প্রান্তরে পড়েছিলাম। মরে যাওয়া ভালো বেটা। এত কাঁদলাম, এত রক্ত এত ঝরাইলাম। বেইজ্জতির চাইতে 23 বছরের এই জীবনের বিনিময়ে কি অর্থ আছে আমি বেটা? বুঝি তোর যে কলিজাটা জীবনে নরম তোকে কেউ করতে পছন্দই পারলাম করে না বেটা। আল্লাহ আমাদেরকে কি মাফ বলবেন করে। ভাইয়া? চলেন এই ছেলেরা তরজমা বাপ কি শুনুন। বলবো? আল্লাহ তাআলা বলেন, বলো ইযা দোস্ত। জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ আমাদেরকে ফিকির দান। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আল্লাহ তাআলা আমাদের সবাই ইসরাফিলকে দিয়ে আমি দুইবার বাস্তব ফু কথা দেব। হলো মাহফিলটা প্রথমবার ফু দিলে আসলে অনেক গোটা জমিন ও আমার ডায়েরিতে আসমান, লেখা কসবা। এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত এতটা ভিতরে সব আমি ভেঙে যাবে। কল্পনাও করতে পারি না। সব চুরচুর আগে হয়ে থেকে যদি ভেঙে আমার চুরে জানানো থাকতো যে এটা এত ভিতরে, কিয়ামত হবে তাহলে আমার এতটা এবং কষ্ট সমস্ত কিছু আমার আরেকটা মাহফিল আছে, আল্লাহ মাহফিল ব্যতীত নিয়ে। সবকিছু মাটির নিচে আমি চলে যাবে। কখন যাবো, কিভাবে যাবো, আমি এক কিছুই কথায় বলি, বুঝতেছি না। এই হলো আমি ভাবছি কিয়ামত। অল্প একটু এই হলো কি? কষ্ট। ইদা সামাউ এটা এতটা ফাতারাত ভিতরে, এতটা ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত এটা ভাঙ্গা হওয়া ওয়া ইদাল বিহারু আমার আগে ফুজ্জিরাত জানাইলে আমি ইদা একটু আগে সামাউ শাক্কাত। আরো আগে এই রওনা অনেক দিতে। আয়াত আছে। এই কারণে এক নাম্বার ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ সারা করছি। পৃথিবীর আবার যদি সবকিছু আল্লাহ কোনোদিন তৌফিক ভেঙে দেন, চুরে আবার আসবার মাটির নিচে চেষ্টা দাফন করব, হয়ে যাবে। যদি নসিব রাখে। এবার জমিনের আপনারা উপরে সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মাটির উপরে আর কিছু নাই, আছে শুধু একজন। আল্লাহ তাআলা তিনি আপনাদের এই আল্লাহ। মাহফিল, এই মাদ্রাসা, নওজোয়ান সাথী তোমরা অনেক আসছো, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায়, সব ছেলের কাছে চারিদিকে বলবো, কেউ যদি নাই। পারি, যদি আল্লাহ হাত তাআলা জোর করে বলবেন, বলতাম, আইনাল সেজদা দিও মুলুক, তুমি, বাদশারা নামাজ তোরা পড়ো, নিজের করবি। নষ্ট করো না, নিজের আখলাক, আইনাল নিজের চরিত্র, জব্বারুন, নিজের জিন্দেগির কদর করো অহংকার ভাই, করতি বড়াই নামাজ করতি পড়ো। তোরা কই? নিজের ভালো রাখো, আইনাল মুতাকাব্বিরুন, গর্ব করতি যারা তোরা নর্তকীর কই? নাচ, আয়। জিনা, ব্যভিচারের দৃশ্য দেখো না বাবা, দেখো। তারাউন তুই কই আয়। একটা নারী দরকার, মনের কেউ মধ্যে নেই। নারীর প্রতি আকর্ষণ, আল্লাহ নিজেই বলবেন, সেটা আল্লাহ লিমানিল তাআলা মুলকু পূরণের লিয়াউম। ব্যবস্থা রাখছেন বাবা। আজ রাজত্ব বিবাহের কার? হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন। করতে কইবেন না আছেন। মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি সেজন্য- চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন। আল্লাহ নিজেই ঠিক বলবেন, কিনা বলেন? লিল্লাহিল ক্ষুধার চাহিদা ওয়াহিদিল আল্লাহ দিয়েছেন, কাহ্হার। আল্লাহ তাআলা এই রিজিক কথা আল্লাহই বলবেন। তৃষ্ণার আজ চাহিদা আল্লাহ রাজত্ব দিয়েছেন, শুধুই পানীয় তো আল্লাহ দিয়েছেন। এক প্রবল যৌবনের চাহিদা প্রতাপান্বিত আল্লাহ দিয়েছেন, সেটার জন্য হালাল মহাপরাক্রমশালী বিবাহের ব্যবস্থা একক আল্লাহ তাআলা আল্লাহ। রাখছেন। নষ্ট হয়ে যাওয়া কেন? আচ্ছা,
নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই? মানে আল্লাহ তাআলা এখানে এসে বলার শব্দের ঢং বদলায়, আখলাকের হেফাজত। দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর, আমি রহিম, আমি গফুর, কবুল করেন, আমি রহিম, ক্ষমাশীল, দয়াবান। আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলাইলেন মালিক, আল্লাহ বদলাই ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রহিম, গফুর না বান্দা, আজকে আমি মহাপরাক্রমশালী। আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি। আজকে টাঙ্গাইয়া ফিডুমু নাফরমান, বাদ্দুগা খাওয়াইছি, কদ্দুর ঘুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না, তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার। কেন আমার রাত শেষ করে দিলি বান্দা? আমি এজন্য রাত দিয়েছিলাম। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান? এমন শক্ত নাফরমান কেমনে হইলি? এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান? কি মনে করছিলি আমি মালিক ধরবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও। দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে। এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা, জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে। এটাই হাসরের মাঠ। আচ্ছা, আপনারা একটা মজার কথা জানেন, হাসরের মাঠ কোথায় জানেননি? কথা বলেন না কেন? না না না, এইটা হাসরের মাঠ। ওখানে তো এটার মেন স্টেশন, ওইখানে তো হলো মেন জায়গা, মনে করেন কেন্দ্রস্থল হইব, কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ। সব এই যেটার উপরে উঠবে মানে কবর থেকে, এইটাই হাসরের মাঠ। ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম, যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেবো। মানুষ বেশি যে এই দূর, হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না, এইটাই এইটাই গোপালনগর এই মাঠ, এটাই হাসরের মাঠ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, গ্যাস, তেল, কয়লা, অর্থ সম্পদ সবকিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে। হাসরের মাঠ, জানেন এটা? মানে শুধু মানুষ না, হেইতের সবকিছু সে দেখবে, সব আছে এখানে জমিনের উপরে। আখরাজাতিল আরদু আসকাল, যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা, এগুলো কথা বলবে। সরাসরি হাদিস, আমি নিজে পড়ছি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। ওইগুলো কথা বলবে, কথা বলে ডাক দিবে। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে চোর, আইনা সারিক, ওই চোর বাটফার, এদিকে এদিকে নে, এখান থেকে নে। কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি, হে ডাকাত এদিকে আসো, নাও। ওই সুদখোর, আয় এখান থেকে নে। হারামখোর, এদিকে বাটপার, মানুষের ঠকাইছত, ওজনে কম দিছত, 3 নম্বর মালের 1 নম্বর বলে চালাই দিছত, সিটার এদিকে নে, এখান থেকে নে, যা দরকার নে। আল্লাহর কসম, এটা হাদিসে আছে। এবং নবীজি সবচেয়ে আরো বলছে, আহা, সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুই আয়। চাচারে সম্পদ দেশ নাই, ভাইরে দেশ নাই, ভাতিজারে বঞ্চিত করছ, আপন ফুফুরে, আপন বোনেরে, আপন জনকে সম্পদ দেও নাই, খোঁজ নেও নাই, খবর নেও নাই। কাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, বেঈমান, আসো তোমরা, আজ কি পরিমাণ সম্পদ দরকার, নাও নাও।
নারীর জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য। কি পরিমাণ টাকা নষ্ট করছো, নাও এখন লাগবে কত নাও। তো ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন, এটা কি হচ্ছে? মা লাহা, এটা কি হলো রে ভাই? এগুলো কেমনে কথা বলে? স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে? আহা, এটা কি হলো? তো আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই, এখন দেখবা মূল ঘটনা। সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দেগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রাত দিন, একাকী প্রকাশ্য, তোমার জিন্দেগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সব যা করছো এই জমিনের উপরে, এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কান, চোখ এবং তোমাদের চামড়া, সারা দেহের তোমাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দোস্ত হানিফ ভাই যদি পড়তো কেমন সুন্দর হইতো। আমি তো কোনো কামেরই হইলাম না, আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না, কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যেও বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে। আল্লাহ বলে বান্দা কান, চোখ, এমন কি তোমার দিল, তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব। কানকে বলবো কি শুনেছিলি বল, চোখকে বলবো কি দেখেছিলি বল, অন্তরকে বলবো কি ভেবেছিলি বল। শরীরের প্রতিটা চামড়া জুলুদুহুম, প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিলা বলো বলো বলো। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, বান্দা নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, সারা দেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা যে মালিক সব কিছু জবান খুলে দিছে, দেখো না স্বর্ণ কথা বলে, রৌপ্য কথা বলে, মাটি কথা বলে, সব কিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই যে মানুষ প্রশ্ন করতেছিল যে সব কেমনে কথা বলে, জমিনও কথা বলে, স্বর্ণ রৌপ্য মাল গহনাও কথা বলে, সারা দেহ কথা বলতেছে, এটা কিভাবে সম্ভব? তা আল্লাহ বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই কারণে সম্ভব। কি কারণে সম্ভব? আল্লাহ আদেশ করেছেন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, এরপরে আল্লাহ বলেন ফেরেশতারা প্রত্যেকটা মানুষকে দলে দলে, গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে সামনে আগে বাড়ায় দিবে যে হে আল্লাহর বান্দা, এই গ্রুপ ওই গ্রুপ, সামনে বাড়ো, আগে বাড়ো। একটু সামনে গেলেই লিয়ুরাউ আমালাহুম, তোমাদের আমল নামা দেখতে পাবা, ওইখানে তোমাদের আমল নামা দেওয়া হচ্ছে, গেলেই তোমাদের ফাইল তোমাদেরকে দেওয়া হবে, সেই ফাইল নিজ হাতে নিয়া তোমরাই দেখবা। কি দেখবা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানার 70 ভাগ না, একটা সরিষার দানার 100 ভাগের 1 ভাগ, এই বিন্দু পরিমাণ ভালোটাও দেখবা, এই বিন্দু পরিমাণ মন্দটাও দেখবা। রাতের আধারের গুনাহগুলোও দেখবা, দিনের আলোর গুনাহগুলোও দেখবা, তাহাজ্জুদ নামাজের বরকতও দেখবা, জোহরের নামাজের বরকতও দেখবা। সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখছো, সেটার পরিণতিও দেখবা। সারা রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছো,
সেটার পরিণতিও দেখবা। আগে বাড়ো, আগে বাড়ো। প্রিয় ভাই, কথা শেষ, এতটুকুই কথা। তুমি হিসাব মেলাও, আমিও হিসাব মেলাই। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, তুমি ফয়সালা করো। কবরে যদি যাও কি হবে তোমার, আখিরাতে দাঁড়াইলে কি হবে তোমার। এই আমলনামা যখন দিবে, তোমার জীবনের ভালো মন্দ, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, নেকি গুনাহ সব যখন দেখবা, তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি। কোরআন শরীফে সূরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে। বান্দা যখন দেখবে নিজের আমলনামা বাম হাতে, ফেরেশতা যখন বাম হাতে তার আমলনামাটা দিবে, মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না, ফেরেশতাই দিবে ঠিক করে। যার আমলনামা বাম হাতে দিবে, সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে, সে বুঝবে আমি শেষ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দিবে ফেরেশতা, সে পেয়েই চিৎকার শুরু করবে, আহাজারি শুরু করবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা আজকে যদি আমার আমলনামা আমারে না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি আমার মৃত্যু হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেল। এরম আবল তাবল বকতে শুরু করবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ তাআলা তখন নাফরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা ওই বেঈমান রে ধর, খুজুহু, তারে ধর।